কালো, 3 নম্বরে হলো একেবারে গরিব দরিদ্র, ঘর নাই বাড়ি নাই। কবিহুন ফাকিরুন, কবিহুন ফাকিরুন, একেবারে ধনী, একেবারে গরিব, একেবারে কালো, একেবারে অসহায়, সহায় সম্পত্তি নাই। দেখবেন সমাজের ভিতরে এমন কিছু গরিব মানুষ আছে যাদের সাথে আলেমদের গভীর সম্পর্ক, ঠিক কিনা বলেন? এই যে যায় দেখেন, এই মাদ্রাসার যিনি মুতামিম, তিনি যখন মাহফিলের কথা বলেছে, কিছু গরিব মানুষ তাকে সর্বপ্রথম বলছে, হুজুর আপনি ওয়াজ করেন, আপনার পিছনে আছি। হ্যাঁ, দেখবেন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের সাথে সমাজের কিছু গরিব মানুষের সম্পর্ক থাকে। তারা সব সময় মসজিদে পড়ে থাকে, সব সময় তাদেরকে দিনের কাজে পাওয়া যায়, ঠিক কিনা বলে না? ঠিক রাসূলের এই সাহাবী জুলাইবিব একেবারে গরিব, একেবারে নিঃস্ব, টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই। কেমন গরিব জানেননি? আপনাদের এই জুলাইবিবের মতো এমন গরিব এই পৃথিবীর জমিনে নাই। জুলাইবিব যে পানি খাবে, পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই। জুলাইবিবের পানি পিপাসা লাগলে হাতের তালুতে নিয়ে পানি খায়, একটা গ্লাসও নাই তার ঘরে। জুলাইবিব যে ঘুমাবে, তার ঘরে একটা বালিশও নাই। জুলাইবিবের ঘুম ধরলে তিনি একটা পাথর এনে মসজিদের সিঁড়ির মধ্যে পাথর মাথার নিচে দিয়ে ঘুমায় থাকে। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই, সব সময় আল্লাহ নবীর মজমায় পড়ে থাকেন, সব সময় আল্লাহ নবীর দরবারে পড়ে থাকেন। এই কারণে বুখারীর বর্ণনায় আসছে, জান্নাতের ভিতরে সর্বপ্রথম গরিব মানুষ যাবে। কারা যাবে? একেবারে গরিব, অসহায়। ওই গরিব আবার না যারা রিক্সা চালায় আর সারাদিন বিড়ি টানে, ওই গরিব আবার জান্নাতে কিন্তু এত সহজে যাবে না, বুঝেন নাই? আছে না কিছু গরিব সারাদিন রিক্সা চালায় আর বিড়ি টানে, আর চায়ের দোকানে বৈশা দাঁত বেটকে বেটকে বাংলা সিনেমা দেখে আর চা খায়। এই গরিব না, এই গরিব না। রিক্সাও চালায়, আজান দিলে রিক্সাটা মসজিদের সামনে তালা মাইরা মসজিদে ঢুকে যায়। চা বিক্রি করে, চা আজান দিলে মসজিদের ভিতরে কেটলি নিয়ে ঢুকে আগে নামাজ আদায় করে, ঠিক কিনা বলেন? এমন কর্মচারী, এমন শ্রমিক কোনদিন নামাজ কাজা করে না, ঠিক কিনা বলেন? যা বেতন পায় হালাল টাকা দিয়ে এই পরিবারকে চালায়। মাসের 15-20 দিন ভালো মতো চলে, 20 দিন পরে আর বাজার চলে না, ডাইল আর আলু ভর্তা খায়। কিন্তু মানুষের কাছে বলে না, মানুষের কাছে বলে না, কষ্ট করে চলে, কিন্তু নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহর বিধান ছাড়ে না। আল্লাহর নবী বলেন, অসহায় জান্নাতে যাবে, অসহায় গরিব দুর্বল মানুষগুলো সবার আগে জান্নাতে যাবে। যাদের দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, একেবারে নিঃস্ব, সহায়, সম্বলহীন, কিন্তু যারা আল্লাহর হুকুম ছাড়ে না, তারা আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই জন্য যারা গরিব তারা কখনো মন খারাপ করবেন না, ঠিক কিনা বলেন? আপনাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী, খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? ওই গরিব একটা কম্বল মুড়া দিয়ে শীতের দিনে ঘুমায় না, একটা কম্বল টান দিলে ভালো করে পাও ঢাকে না, পাও ঢাকলে মাথা ঢাকে না, ঠান্ডা লাগে না। ফজরের আজান দিলে ঘরে থাকে না, আজান শুনা সলাতু খায়রুম মিনান নাওম, মসজিদে জায়গা নামাজ পড়তে, ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়ে, মসজিদে বসে ইশরাক পড়ে না, জিকির করে, আবার ঘরে আসে, আলু ভর্তা ডাল যা থাকে তা খায়, আবার কাজে চলে যায়, ঠিক কিনা বলেন? আর যারা বড় লোক তারা 3-4টা কম্বল মুড়া দিয়া ঘুমায়, সকাল 10টা বাজে ওইটা বিড়ি টানতে টানতে বাথরুমে যায়, ঠিক কিনা বলেন? কথা বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? রাসূলের সাহাবী জুলাইবিব গরিব মানুষ, সব সময় নবীদের কাছে পড়ে থাকে, নবীদের ছাড়া কোথাও যায় না। আল্লাহর নবীর মজমার ভিতরে জুলাইবিব থাকে প্রথম কাতারে, জুলাইবিব থাকে প্রথম কাতারে, জুলাইবিব থাকে প্রথম কাতারে। আমি একটা মসজিদে 9 বছর নামাজ পড়াইছি, রহিম মেটালে। সেখানে অনেক শ্রমিক ভাইয়েরা ছিলেন, তেজগাঁও, বুঝলেন নাই? কোথায়? নাবিস্কো, তেজগাঁও, ওটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তো অনেক শ্রমিক ভাইরা আসছিল, সেই উত্তরবঙ্গ থেকে আসছে। জিজ্ঞেস করতাম বেতন পান কত? ওই আমলে কয় হুজুর 5,000 টাকা বেতন পাই, 7,000 টাকা বেতন পাই। সব সময় মসজিদে পড়ে থাকতো।
থাকতে থাকতে একটা সম্পর্ক, নামাজের প্রথম কাতারে ধনীদেরকে দেখা যায় না। কারা? গরিব। ধনীরা ওরা তো বিড়ি টানা নিয়ে ব্যস্ত, ওরা তো টেলিভিশন সিনেমা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? আবার সব ধনী না, ধনীদের মধ্যে ভালো আছে, অভাব নাই, ভালোর পার্সেন্টেজই বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। যেটা বলছিলাম, জুলাইবিব আল্লাহ নবীর মজমায় আসে প্রতিদিন। নবীজিও জুলাইবিবকে ভালোবাসে, জানে জুলাইবিব গরিব মানুষ, থাকার ঘর নাই, বাড়ি নাই, কেউ দিলে খায়, জুলাইবিব না দিলে না খেয়ে থাকে। আল্লাহ নবী দিলে খায়, না দিলে জুলাইবিব না খায়া থাকে। এমন দিনের পর দিন, বছরের পর বছর যায়। আল্লাহ নবী হঠাৎ করে জিজ্ঞেস করে, তাআলা ইয়া জুলাইবিব, এদিকে আসো, ইজলিস হুনাক, বসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব, তুমি কি মনে করছো তোমার বয়স কম? আমি জানি তোমার বয়স হয়ে গেছে। মানুষ বয়স হইলে কি করে? মাশাআল্লাহ, বয়স হইলে কি করে? জোরে বলেন, কি করে? জুলাইবিবের মাও নাই, বাবাও নাই, পরিবার নাই, কেউ নাই। কেমন দয়াল নবী না, কেমন ভালোবাসার নবী। দেখেন, সাহাবীদের বিয়ের বয়স হয়ে গেছে, এই খবরটাও আল্লাহ নবী রাখতেন। বিশ্বাস করেন, কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন, কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন, ভালোবাসার নবী যদি বেঁচে থাকতেন, ফিলিস্তিনি একটা মুসলমানের গায়ে ইহুদিরা হাত দিতে পারতো না। আল্লাহর নবী বরদাস্ত করতেন না। এই কারণেই তো নবী ইন্তেকালের আগে শুধু কাঁদতেন আর বলতেন, আমার ইন্তেকালের পরে আমার ইতিম উম্মতগুলোর কি হবে? আল্লাহর নবী এমন নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, উম্মতের দয়ার সাগর নবী। আল্লাহ তাআলা যে নবী সম্বন্ধে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। যেই নবী কিনা তোমাদের জন্য বরকত, যেই নবী কিনা নিজে না খেয়ে উম্মতকে খাওয়ায়, যেই নবী কিনা না খায়া সাহাবীদেরকে খাওয়ায়। আল্লাহু আকবার। ওই নবী একজন গরিব সাহাবী বিয়ে করবে, বয়স হয়ে গেছে, সেই খবর নবীর কাছে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জুলাইবিব, তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, তোমার কি বিয়ে করতে মন চায় না? আল্লাহ নবী বলেন, এই কথা বলার পরে জুলাইবিব চুপ করে আছে, কথা বলে না। আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করে, কথা বলে না। তৃতীয়বার জিজ্ঞেস করে, কথা বলে না। চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ। জুলাইবিবের বিয়ে করতে মন চায়। এবার জুলাইবিব বলে, গো আল্লাহর নবী, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, আমাকে কে বিয়ে করবে? কে আমার কাছে তার কন্যাকে বিয়ে দিবে? আল্লাহর নবী বলে, জুলাইবিব, তুমি বলো তোমার বিয়ে করতে মন চায় কিনা? জুলাইবিব মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহর নবী বুঝতে পারছেন জুলাইবিবের বিয়ে করতে মন চায়। দেখেন, আল্লাহওয়ালা হলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা কিভাবে কপাল খুলে দেয়। আল্লাহর নবী একটা পত্র লিখছেন, জুলাইবিবের হাতে দিলেন। মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, এমন একজন কন্যার সাথে আল্লাহর নবী বিবাহ ঠিক করলেন। যে কন্যার বাবা হলো মদিনার মিলিনিয়ার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার সাথে আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহর নবী একটা পত্র লেখা দিয়ে বললেন, যাও জুলাইবিব, এই পত্র নিয়ে তুমি আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইবা, যে পত্রটা আমার সাহাবীর কাছে দিবা। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে এক দৌড় শুরু করলেন। জুলাইবিবের দোস্তরা জিগায়, জুলাইবিব কই যাও? কই বিয়ে করতে যাইতেছি। বিয়ে করার কথা বললে কে না খুশি হয়?